নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে রানাঘাট থানাতে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কি কারণে আজকে রানাঘাট থানায় উপস্থিত হয়েছেন, চলুন সেই বিষয়ে আমরা কথা বলে জেনে নেব। ভারতীয় জনতা পার্টি মানুষের আশীর্বাদে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের নেতৃত্বের যে কথা সেই অনুযায়ী আমরা চলছি। আমরা শৃঙ্খলা বজায় রাখছি, এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতিকারী, কিছু তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী তারা দিকে দিকে পায়ে পা বাঁধিয়ে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। সেই রকমই একটা অঙ্গ হিসেবে আজকে নাসরা বেলতলা গোপালনগর রোডে সেখানে আমাদের দলীয় পতাকা নির্বাচনের সময় থেকে লাগানো ছিল। বিভিন্ন জায়গাতেই দলীয় পতাকা লাগানো রয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী নরোত্তম কুণ্ডু, এবং তিনি সরকারি দপ্তরে কাজও করেন পৌরসভার আন্ডারে, তিনি আমাদের দলীয় পতাকাকে ছিঁড়ে পা দিয়ে মারিয়ে অবমাননা করে এবং সেখানে আমাদের দলীয় পতাকাকে অসম্মান করেছে এবং ট্রেনে ফেলার মতো একটা কার্যক্রম করেছে। বিভিন্ন এলাকাবাসী দেখেছে, প্রতিবাদ করেছে, কিন্তু সে কর্ণপাত করেনি। এমত অবস্থায় যেহেতু আমরা দলীয় পতাকাকে আমরা সম্মান করি, আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল, বর্তমানে পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত, আমরা এই অবমাননাকর কাজটাকে মেনে নিতে পারিনি। কারণ এদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের ছোটোখাটো বা বৃহত্তর কাজ সাধন করে বৃহত্তর অংশে দাঙ্গা বাঁধানো বা গণ্ডগোল সৃষ্টি করা। তা সেই জন্য আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক থানার তার কাছে কমপ্লেন লঞ্চ করেছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি। আমার নাম শুভদীপ পোদ্দার বাবুসোনা, আর আমি রানাঘাট শহর মণ্ডল ভারতীয় জনতা পার্টির 2 নম্বর মণ্ডলের সভাপতি। যে অভিযোগ উঠছে, কি বলবেন এই বিষয়ে? কি বিষয়ে অভিযোগ? আপনার বিষয়ে অভিযোগ হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের যে ফ্ল্যাগ রয়েছে সেটা আপনি খুলে ফেলেছেন, রীতিমতন খুলে সেটাকে অমর্যাদা করেছেন এবং সেটাকে আপনি ড্রেনে ফেলে দিয়েছেন এবং পা দিয়ে সেটাকে মারিয়েছেন। আচ্ছা, কি বলবেন এই বিষয়ে? এটা পুরাই মিথ্যা, প্রমাণ নেই। শুধু একমাত্র আমার একটা বোর্ড আছে দোকানের সামনে, এই দোকানের সামনে পতাকাটা লাগানো ছিল। পতাকাটা লাগানো থাকা সত্ত্বেও আমার এই কুন্ডু কনস্ট্রাকশন, এই টোটালটাই আমার দোকান। আচ্ছা, এই পুরোটাই আমার দোকান। এবার কুন্ডু কনস্ট্রাকশন ওইখানে পতাকা দাঁড়িয়ে ছিল, শুধু সব দলেরই ছিল, শুধু বিজেপি বা তৃণমূল বা না। আপনি দেখতে পারেন, এই দেখেন তৃণমূলের পতাকা, বিজেপির পতাকা অলরেডি ওখানে রয়েছে। যে দুটো আপনার হচ্ছে গিয়ে বোর্ডের সামনে যে দলেরই, সে তৃণমূলেরও নামিয়েছিলাম। ওখানে ফ্লেক্স লাগালে দেখা যাচ্ছে দোকানের নামটা পুরো ঢেকে যাচ্ছে, তাই জন্য নামিয়ে আমি নিচে রেখেছি, আমার দোকানের মধ্যেই রেখেছি, আমি অন্যত্র সরাইনি। ঠিক আছে। আর সব থেকে বড় কথা, যে দলেরই যাই প্রোগ্রাম হয় আমার এই দোকানের তলায় সমস্ত দলের চেয়ার পেতেই হয়। এই কিছুদিন আগে বিধানসভা ভোটের আগে বিজেপি এখানে প্রোগ্রাম করলো, টোটালি চেয়ার আমার এই ধরনের মানসিকতা কখনো মনে আসেও না, আসতেও পারেও না। আমি কম বেশি সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছি। সব থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে আমি কেন এইসবের মধ্যে যাব। সবসময় একটা মাথায় রাখতে হবে যে পতাকাটা একটা সম্মানজনক জিনিস, তাকে সবাই যে দলেরই হোক সে দলকে কখনো এই পতাকা এইভাবে ফেলা যায় না। আমি সেটা নামিয়ে নিচে রেখেছিলাম। সেটা দেখুন, এই তৃণমূলের পতাকাও এখানে নিচে রয়েছে। আচ্ছা, বিজেপির পতাকা যেটা সাইডে রয়েছে সেটা আমি খুলিনি, যেটা আমার ফেলে বোর্ডের সামনে সেটা খুলেছি। ঠিক আছে। আর যারা যাই বলে থাকুক, এরা না জেনেই বলেছে। এটা প্রমাণ স্বরূপ আমি চাইছি যে প্রমাণ করুক। যদি প্রমাণ করতে পারে, ওই দলের যা সিদ্ধান্ত নেবে আমি সব কিছু মেনে নেব, কিন্তু সত্যতা বলতে হবে। সত্যতা যাচাই হয়নি, সত্যতা অজান্তেই রয়ে গেছে, দ্বিচারিতা, এগুলো ঠিক না। ঠিক আছে, এটাই করা উচিত। একটা মানুষের নামে অভিযোগ করলাম, সেই সত্যটা আপনারা যাচাই করবেন। নাম নরোত্তম কুণ্ডু, আমি হচ্ছে পৌরসভার পৌর কর্মচারী।